জিসান ভাই কাট কাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আমরা এখন আছি মেসে। তো আমরা যাচ্ছি আজকে মানিক মিয়া এভিনিউতে। তো সেখানে আজকে কনসার্ট আছে, কনসার্ট দেখতে যাচ্ছি। কনসার্ট আর কিছুক্ষণ পর শুরু হবে। তো আমরা এখন যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি। তো আজকে কনসার্টে গিয়ে ওখানে কি কি অ্যাক্টিভিটিস করি সব কিছু থাকছে পুরা ব্লগে। তো দেখতে থাকেন সব কিছু। এই যে আমাদের বড় ভাই, তাকে অনেক রিকোয়েস্ট করলাম কনসার্টে যাওয়ার জন্য, কিন্তু সে নাকি অসুস্থ, সে আমাদের সাথে যাইতে পারতেছে না। কাট কাট কাট। জিসান ভাই, আপনি কতবার বললাম, ঠিক আছে, কতবার বললাম যে আজকে কনসার্টে যাই, ছুটির দিন একটু এনজয় করে আসি। তো আপনি এখনো রেডি হতে পারবেন না, ঠিক আছে? আর কি বলবো বলেন, আর বলার কিছু নাই। আপনাকে এখন আপনি তো কনসার্টে গিয়ে অনেক মিস করবো, যেটা এখনো সময় আছে 5 মিনিট। আমার সময় লাগবে অনেক, গোসল করব, খাবো, তোমরা চলে যাও নইলে। আপনারা দেখতেছি অসুস্থ, কিছুটা অসুস্থ থাকেন, হ্যাঁ, বেডে থাকেন, বেড রেস্টে। তো আমরা তো মহাখালী রেলগেট আসলাম। তো আকাশের যে পরিস্থিতি, কখন কেন বৃষ্টি আসে সেটাই, মানে বৃষ্টি অলরেডি পড়তেছে। তো আমরা এখন এই যে বিজয় সরণি চলে আসছি, বিজয় সরণি মেট্রো স্টেশনে দাঁড়ায় আছি। তো মানে কি এক অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, হঠাৎ করে এমন বৃষ্টি আসছে, তো ঢাকা শহর মনে হয় পুরো ডুবাই ফেলবে সেরকম পরিস্থিতি। তো এখন জানি না শেষ পর্যন্ত কি হবে, আদেও কি আজকে কনসার্ট হবে নাকি সেটাও বুঝতে পারতেছি না। শুরুতে আগে বৃষ্টি খাওয়ার বিষয়, বৃষ্টি আগে কখন থামে সেটাই দেখার বিষয়। তো আমরা আছি এখন মেট্রো স্টেশনের ভিতরে। তো মেট্রো স্টেশন আজকে বৃষ্টির কারণে দেখে মনে হচ্ছে হাসপাতালের মতো লাগতেছে, পুরো একবারে সবাই বসে আছে, কারণ বাইরে অনেক বৃষ্টি। তো আমরা এই যে সংসদ ভবনের সামনে চলে আসছি। তো সংসদ ভবনের একবারে সামনেই যে রোডটা আছে সেটা পুরোটা একবারে ব্লক করে এখানে কনসার্ট হচ্ছে। তো এখানে আজকে মোটামুটি 7-8টা মানে ব্যান্ড পারফর্ম করবে। নিয়ে যান ভাই, করে নিয়ে যান, একটু অধিক সরাই দেন। আমরা যে বলতেছি যদি সরাই তাহলে তারা সরাইলো, সাংবাদিকদেরকে আমরা দেখতে আইছি ভাই, দেখতে না পারি ভাই গাছে গিয়ে ভাই গাছে নাটক মারাই অপরাধ ছিল চোখ থাকি নাই, দেখি না আমি সব বাচ্চা দেখতে গুলির সামনে বুক পাতি নাই, আমরা কথা কয় কোনো কালে চুপ থাকি নাই, কথা জোরে করতেন অন্য থেকে জালিম হওয়া এইসব বাচ্চা দেখতে গুলির সামনে আমরা তো চুপ থাকি না। I want you guys to sing with me.
সো কনসার্টে কোনো ব্রেক নাই, ঠিক আছে? তো আমরা একটা ব্রেক নিয়ে নিছি, চা খাচ্ছি। তো আর মোটামুটি এই আর কিছুক্ষণ পর চলে যাবো। থাকা সম্ভব না, এত দাঁড়িয়ে থেকে এগুলো কনসার্ট দেখা সম্ভব না, যেটাই হোক। সার গরম বাবা। এখনো মোটামুটি মানে যেগুলান ভালো ভালো ব্যান্ড আছে ওগুলান উঠেইনি এখনো। শ্রেণীর লোকজন, কিন্তু ভদ্রলোকরা আবার আমি দেখছি যে জুলাই নিয়ে কথা বলতে দেখে অনেকেই ভয় পায়। আমরা কি ডরাই না কি কারণে? জুলাই নিয়ে একটা গান করছিলাম এই যে গত 2 থেকে 3 দিন আগে। গানের নাম হচ্ছে জুলাই রোদে বেঁচে। এটা মনে রাখছো তো? We want justice for Hadi Bhai, for Dipu Das, for Ramisa, যাদের যাদের সাথে জুলুম হইতেছে আমরা সবার জন্য জাস্টিস চাই। We want justice for Bangladesh. আমাদের কনসার্ট দেখা শেষ, তো এখনো কনসার্ট আরো মোটামুটি 2 ঘন্টার মতো আরো চলবে, কারণ এখনো মানে ভালো ভালো যেগুলান ব্র্যান্ড আছে ওগুলান তো উঠেইনি, যেমন আর্টসেল, তারপরে আসিফ আকবর, দেন শিরোনামহীন, এগুলান এখনো উঠেইনি। আর মোটামুটি অনেক রাত হয়ে গেছে, রাত মানে সন্ধ্যা লেগে গেছে, আমরা সে কারণে চলে যাচ্ছি। ও সবাই যাচ্ছে এখন, আর আমরা চলে যাচ্ছি। সেটা এই 2 রাস্তা, সংসদ ভবনের সামনে মোটামুটি 2টা রাস্তা পুরো একবারে ব্লক হয়ে গেছে, এত লোকজন মানে দেখা। তো এখন শুরুতে আমরা মানে রাতের খাবার খাবো, ঠিক আছে? আমরা রাতের মিল অফ রাখছি, সে কারণে আমাদের শুরুতে খাবার খাইতে হবে, দেন আমরা মেসে চলে যাব। তাছাড়া তো রাতে না খাই থাকতে হবে। আমরা ভাবছিলাম যে আরো একটু মানে বেশিক্ষণ থাকবো, বেশি রাত পর্যন্ত থাকবো, সে কারণে মিলটা অফ করে রাখছিলাম। কিন্তু মানে পরিস্থিতি দেখে ভালো লাগছে না, থাকতে ভালো লাগছে না, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। এত ভিড় হলে থাকা যায়, গরম, অনেক ভিড়। আজকে কনসার্ট দেখে তো আমাদের মানে পরিস্থিতিটা দেখেন, তো আমরা হয়তোবা কি করলাম না করলাম আমরা নিজেও জানি না।
একবারে হাত পা পুরাই কাদা কাদা হয়ে গেছে। তো আমরা রাস্তা ভুল করে ফার্ম গেট চলে আসছি। সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসে ঝুলতে ঝুলতে মহাখালী চলে আসলাম। সো আপনাদের কি খাইলাম না খাইলাম এগুলো দেখাতে পারিনি, যেটাই হোক। আর আজকের পুরো ব্লগ এটাই ছিল, পুরো মানে কনসার্ট দেখা পাশাপাশি এগুলান সব কিছু এগুলানই ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।